আসসালামু আলাইকুম। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে ২০২৪ সালের আগস্ট মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান অংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ প্রকল্পের পরিসমাপ্তি ঘোষণা করা হয় কবে? ৫ জুলাই ২০২৪। পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ প্রকল্পের পরিসমাপ্তি ঘোষণা করা হয় ৫ জুলাই ২০২৪। জেনেভায় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান কে? তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। জেনেভায় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। সম্প্রতি দেশের প্রথম রাষ্ট্রীয় যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন। সম্প্রতি দেশের প্রথম রাষ্ট্রীয় যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি পান মেরিনা খাতুন। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি? সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে প্রবাসী আয়ে শীর্ষ দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশে প্রথমবারের মতো অস্ত্রোপচার ছাড়া কৃত্রিম অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন হয় কবে? ১১ জুলাই ২০২৪। দেশে প্রথমবারের মতো অস্ত্রোপচার ছাড়া কৃত্রিম অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন হয় ১১ জুলাই ২০২৪। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন কে? কিয়ার স্টারমার। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হন কে? র্যাচেল রিভস। যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হন র্যাচেল রিভস। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ন্যাটোর মহাসচিব নির্বাচিত হন কে? মার্ক রুত্তে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ন্যাটোর মহাসচিব নির্বাচিত হন মার্ক রুত্তে। ২৫ জুন ২০২৪ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পান কে? উর্সুলা ভন ডার লেন। ২৫ জুন ২০২৪ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পান উর্সুলা ভন ডার লেন। বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর ওপর কর নির্ধারণ করে কোন দেশ? ডেনমার্ক। বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর ওপর কর নির্ধারণ করে ডেনমার্ক। ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? মাসুদ পেজেশকিয়ান। ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান ইরানের কততম প্রেসিডেন্ট? ১৪তম। মাসুদ পেজেশকিয়ান ইরানের ১৪তম প্রেসিডেন্ট। কানাডায় প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে? জেনি ক্যারিগনান। কানাডায় প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর নারী প্রধান হিসেবে নিয়োগ পান জেনি ক্যারিগনান। ইআইইউ এর বিশ্ব বাসযোগ্যতার সূচক ২০২৪ অনুযায়ী বাসযোগ্যতার সূচকে শীর্ষ দেশ কোনটি? ক্যালগারি, কানাডা। ইআইইউ এর বিশ্ব বাসযোগ্যতার সূচক ২০২৪ অনুযায়ী বাসযোগ্যতার সূচকে শীর্ষ দেশ ক্যালগারি, কানাডা। ইআইইউ এর বিশ্ব বাসযোগ্যতার সূচক ২০২৪ অনুযায়ী
বাসযোগ্যতার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? দামেস্কো, সিরিয়া। ইআইইউ এর বিশ্ব বাসযোগ্যতার সূচক 2024 অনুযায়ী বাসযোগ্যতার সূচকে সর্বনিম্ন দেশ দামেস্কো, সিরিয়া। বিশ্ব বাসযোগ্যতার সূচক 2024 অনুযায়ী ঢাকার অবস্থান কততম? 168তম। বিশ্ব বাসযোগ্যতার সূচক 2024 অনুযায়ী ঢাকার অবস্থান 168তম। আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ শীর্ষে আছে কোন দেশ? কুয়েত। আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ শীর্ষে আছে কুয়েত। আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ বাংলাদেশের অবস্থান কততম? 62তম। আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ বাংলাদেশের অবস্থান 62তম। স্টার্ট আপ রিস্ক এর গ্লোবাল স্টার্টআপ ইন্ডেক্স অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। স্টার্টআপ রিস্ক এর গ্লোবাল স্টার্টআপ ইন্ডেক্স অনুযায়ী শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 2024 সালের জন্য পেন প্রিন্টার পুরস্কার লাভ করেন কে? অরুন্ধতী রয়। 2024 সালের জন্য পেন প্রিন্টার পুরস্কার লাভ করেন অরুন্ধতী রায়। টি-20 বিশ্বকাপ 2024-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। টি-20 বিশ্বকাপ 2024-এ চ্যাম্পিয়ন হয় ভারত। টি-20 বিশ্বকাপ 2024-এ রানার্স আপ হয় কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। টি-20 বিশ্বকাপ 2024-এ রানার্স আপ হয় দক্ষিণ আফ্রিকা। টি-20 বিশ্বকাপ 2024-এ টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন কে? জশপ্রীত বুমরা। টি-20 বিশ্বকাপ 2024-এ টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন জশপ্রীত বুমরা। কোপা আমেরিকা 2024 চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। কোপা আমেরিকা 2024-এ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। কোপা আমেরিকা 2024-এ সেরা গোলদাতা হিসেবে গোল্ডেন বল লাভ করেন কে? হামেস রদ্রিগেজ। কোপা আমেরিকা 2024-এ সেরা গোলদাতা হিসেবে গোল্ডেন বল লাভ করে হামেস রদ্রিগেজ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।